এদেশে আপনারা বাপের আইন দেখেছেন, স্বামীর আইন দেখেছেন, চাচার আইনও দেখেছেন। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। বাপের আইন দেখেন নাই আপনারা? এই 15 আর আগের 5, তার আগের আরো 4। বাপের আইন দেখেন নাই? স্বামীর আইনও তো দেখেছেন। বাপের আইন, স্বামীর আইন, মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন, যে চাচা মাঝে মাঝে পল্টি নিত। এখন বলেন বাপ, চাচা, স্বামীর আইন এই দেশকে দুর্নীতিমুক্ত, এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে? কথা বলছেন না কেন? পেরেছে। বাপ, চাচা আর স্বামীর আইন দেখেছেন। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। বাপ, চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত, যে যখন ক্ষমতা পায়, প্রথমে পেই, তারা আগের বারের প্রতিশোধ নেয়। আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি, আমরা বলি আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা সারা দেশে কথা বলতাম, আমরাও স্বাধীন ছিলাম না। আমাদেরকে স্টেজে ওঠানোর আগে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো, প্রেসক্রাইব করা হতো, এটা বলবেন, এটা বলবেন না। মনে হয় কোরআন তাদের মন মানসিকতা অনুযায়ী বোঝা যেত যে কোরআনের যতটুকু তাদের নেতা নেত্রীদের মতো আছে ততটুকু চালানো যাবে, নেতা নেত্রীদের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না। এভাবে করে আলেমদের কণ্ঠ রোধ করে রেখেছে। যে সকল আলেমরা কথা বলতেন সে সকল আলেমদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। যারা কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এরা গত 15 বছরের স্বৈরাচারী শাসনে শহীদ করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহকে। তারা শহীদ করেছে আপনাদের পাশেই তো পাবনার সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে। তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে, বেইজ্জত করেছে। তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়নে পিষ্ট করেছিল। তাদের সেই দুঃশাসন, অপশাসন এবং নির্মমতা, নির্যাতন, নিপীড়নের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আবাবিল হিসাবে এই ছাত্র জনতাকে দিয়ে নীরব অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদের মামু বাড়ি দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এ ঘটনা প্রমাণ করেছে বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। আলেম উলামা কোরআনের আন্দোলনের সাথে যারাই বিরোধিতা করবে তারাই অধঃপতন আর ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। এত বললাম আমাদের কথা, আমরা কথা বলতে পারতাম না। শুধু আমরা কেন, এদেশের মানুষ তাদের নিজেদের মতামত পেশ করতে পারত না। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, কেউ কথা বলতে পারত না। আর এদিকে আয়োজন কমিটির কথা যদি বলি, থানায় যেতে যেতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত। মাহফিল করতে নাকি অনুমতি লাগবে? মাহফিল করতে কি কারো অনুমতি লাগার কথা? জমিনটা কার? এই জমিনে কথা চলবে কার? যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল, আজ আল্লাহ তাআলা তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল, কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই। ইঁদুরের কোন গর্তে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে। তারপরে আসেন আপনাদের কথা। যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন,
মাহফিলে এভাবে স্লোগানও দেওয়া যেত না। ডানে বামে কিছু লোকজন বসে, তারপরে আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার, শ্রোতাদের সাথে দুর্ব্যবহার। আপনারা জানেন 2020 সালে কুমিল্লার লাকসামে এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল। একই কায়দায় তারা সারা দেশে গত 15 বছর বিভিন্ন তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আলেম ওলামাদের উপরে, শ্রোতাদের উপরে, আয়োজক কমিটির উপরে হামলা করে, মামলা করে, নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল। তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে, পরিণতি হিসাবে আজ আল্লাহ তাআলা তাদের উপরে এই গজব দিয়েছেন। এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে। এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে। তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বাবা মায়ের সাথে থাকতে পারে নাই, স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই, আপনজনের জানাজায় যেতে পারে নাই। পরিবার বঞ্চিত, এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল। আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন, তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা যারা সত্য কথা বলতাম, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আমরা স্বৈরাচারের আমলে সত্য কথা বলেছি, মামলা খেয়েছি, আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন, কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে? জোরে বলে। তারা তো মামলা খাওয়ার আগেই, বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগেই গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি, পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই, যাতায়াতও নাই। বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার, তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার। এজন্য পালিয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই দেশ আলেম ওলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম রাহিমাহুল্লাহ পীর আউলিয়ার দেশ। এদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন ঠিক এইভাবে করে হবে। এদেশে আপনারা বাপের আইন দেখেছেন, স্বামীর আইন দেখেছেন, চাচার আইনও দেখেছেন। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। বাপের আইন দেখেন নাই আপনারা? এই 15 আর আগের 5, তার আগের আরো 4। বাপের আইন দেখেন নাই? স্বামীর আইনও তো দেখেছেন। বাপের আইন, স্বামীর আইন, মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন, যে চাচা মাঝে মাঝে পল্টি নিত। এখন বলেন বাপ, চাচা, স্বামীর আইন এই দেশকে দুর্নীতিমুক্ত, এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে? কথা বলছেন না কেন? পেরেছে। বাপ, চাচার, স্বামীর আইন দেখেছেন। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। বাপ, চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত, যে যখন ক্ষমতা পায়, প্রথমে পেই, তারা আগের বারের প্রতিশোধ নেয়। আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি, আমরা বলি আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। আমরা কি করব? এটা হলো আসল প্রতিশোধ। আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো, আমরা কোরআনের কথা বলি, আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই। তা আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে, আমরা সেটাই ঘটাবো। বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা নিব ইনশাআল্লাহ। আমাদের শহীদরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে শামিল থাকতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। এদেশে
এদেশে আমি বলি কি, এদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখেন না, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার। এদেশে সম্পদের অভাব আছে। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? আমি সিলেটি ফুয়া, আমার বাড়ি সিলেটে। আমার সিলেট আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে সেখানে চায়ের সম্পদ, গ্যাসের সম্পদ। এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় ফসলের সমারোহ। আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার, এদেশের প্রতি ইঞ্চি জমিন, লিচু এখানে আছে, প্রতি ইঞ্চি জমিন এত উর্বর। আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন, যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের অভাব আছে? কথা বলেন, সম্পদের অভাব আছে? আছে শুধু ভালো মানুষের অভাব। যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে চেটে পুটে খেয়েছে। এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ, আমানতদার আর আখিরাতের জবাবদিহি যাদের অন্তরে আছে, সে ধরনের বিশ্বস্ত চরিত্রবান আল্লাহওয়ালা মানুষের দরকার। এজন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা, কিশোরেরা, তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমি সেই ছাত্রদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে গত 50 বছরের বেশি সময় ধরে বাপ, চাচা আর স্বামীর আদর্শে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। একবার আপনারা কুরআনওয়ালাদের হাতে, আলেম উলামাদের হাতে এই বাংলাদেশ দিয়ে দেখেন, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না। বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে হয়তো প্রশ্ন, আলেম উলামারা এক হয় না কেন? আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ। আমরা দেশের কওমি আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, যত ইসলামী দল আছে, সকল দল মত এবং ইসলামপন্থীদের মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শীঘ্রই বসবো ইনশাআল্লাহ। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরআনী শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আপনারা আলেম উলামাদের সাথে থাকবেন তো? আপনারা পীর মাশায়েখদের সাথে, আলেম উলামাদের সাথে আছেন তো? আল্লাহ কবুল করে নেন।